রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোনো ব্যক্তি, আল্লাহর কোনো বান্দা, আমার কোনো উম্মত যদি কোরআনুল কারীম সামনে নিয়ে আদবের সাথে আদব রক্ষা করে, সহি শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সে তো সব পাবেই। তদুপরি আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদের সঙ্গে তাদেরকে রেখে দেবেন। বলে সুবহানাল্লাহ। অনেকে বলে থাকে যে কোরআনুল কারীম পড়লে গুনাহ হয়, অশুদ্ধ পড়লে গুনাহ হয়। একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো ব্যক্তি যদি কোনো জিনিস নেওয়ার চেষ্টা করে, একদিন না একদিন সে অবশ্যই সেই জিনিস থেকে সফলতা পায়। অতএব কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীম সহি শুদ্ধ করে তেলাওয়াত করার জন্য চেষ্টা করে, ভুল হওয়া সত্ত্বেও যদি সে চেষ্টা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটির আমলনামায় গুনাহ তো লেখেন না। কী কারণে লেখেন না? ব্যক্তি যে চেষ্টা করে এর কারণেই আল্লাহ তাআলা এই চেষ্টা যে সওয়াবটা হয়, সওয়াবটা তার আমলনামায় লিখে দেয়। বলি সুবহানাল্লাহ।